হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার। তো সকালবেলা উঠে হচ্ছে সমস্ত আশি কাজকর্ম, কাচা ধোয়া এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো দুধ নিয়ে নিয়েছি। তো এই যে দেখো বাঁশ বাগানে এসেছিলাম, তো মাম্মামের জন্য দুধ নিয়ে যাচ্ছি। ওদিকে বর বেরিয়ে গেল কাজে, আর মাম্মাম হচ্ছে এখনও ঘুমাচ্ছে। আর হালকা হালকা বৃষ্টি হয়েছে, তো তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আর এই যে দেখো মেঘলা করে রয়েছে, রোদ্দুর ওঠেনি এখনো পর্যন্ত। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে রান্নাঘরে দুধটা রেখে দিয়ে ওপরে এসে দেখি এদিকে হচ্ছে মাম্মামও উঠে পড়েছে। আর এখন যেহেতু একটু হালকা হালকা গরম আছে, রাত্রিবেলা মাঝে মধ্যে হচ্ছে পাখা চালাতে হচ্ছে, তার জন্য হচ্ছে মশারিটা খাটাইনি। তো এখন হচ্ছে মাম্মামকে তুলবো। মাম্মামকে তুলে হচ্ছে সবার প্রথমে মধু খাওয়াবো, তার মিনিট ২০ পরে হচ্ছে ওকে আবার হরলিক্সটা খাওয়াবো। মাম্মামকে মধু খাইয়ে হরলিক্স খাইয়ে ওকে দিয়ে এসেছি পাশের বাড়ির কাকিমাদের ওখানে। আর এদিকে হচ্ছে পাড়াতে মাছ এসেছিলো, তো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে মাছটা যেহেতু কেটে দিয়েছিল, তার জন্য আর আমাকে কাটতে হয়নি, শুধুমাত্র ধুয়ে নিলেই হয়ে যাবে। আর ওদিকে তো হচ্ছে আমার সবজি কাটাও হয়ে গেছে। সবজির মধ্যে আজকে কেটেছি হচ্ছে আলু আর ভেন্ডি। তো আলু ভেন্ডি দিয়ে একটা তরকারি বানাবো আর এই মাছটা রান্না করব। তো দুপুরে হচ্ছে এই দুপদই রান্না হবে, এর থেকে বেশি কিছু আর রান্না করব না। আর রাত্রিবেলা তো এমনিতেও আমাকে রুটি বানাতেই হবে, তো আবার আমাকে রাত্রিবেলা তরকারিও করতে হবে। তো তার জন্য এবেলা শুধুমাত্র এই দুটো রান্নাই করছি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মাছটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে দেখো বেসিনের মধ্যে মাছটা বসিয়ে আমি এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে এটা রেখে দেবো। আর এদিকে হচ্ছে আমার মামামের জন্য এখনও দুধ গরম করা হয়নি, তো দুধ গরমটাও করে নেবো। তো এই যে দেখো এদিকে হচ্ছে দুধটা গরম করে নিয়েছি, আর গ্যাসটা হচ্ছে সকালবেলা মুছে নিয়েছি। আর গ্যাসটা শুধুমাত্র একদিকটাই মুছেছি, তার কারণ হচ্ছে এই সাইডটা আমি এক্ষুনি হচ্ছে মাছটা বসাবো, তার জন্য দু সাইডটা আর মুছলাম না। শুধুমাত্র দুধটা গরম করবো বলে একটা ওভেনই মুছে নিয়েছি। ওদিকে রান্নাঘরে হচ্ছে মাছটা ভাজা করতে দিয়ে আমি এখন চলে আসলাম এই ঘরেতে। ওইদিকে হচ্ছে মাম্মাম খেলা করছে, আর ওকে হচ্ছে স্কুল থেকে যে ভাত আর ডিম সেদ্ধ দিয়েছিল, তো সেই ভাত আর ডিম সেদ্ধটাই খাইয়ে দিয়েছি। আর এখন ওকে হচ্ছে স্নান করাবো, তার জন্য জল গরম বসাবো। মাম্মামকে স্নান করানো কমপ্লিট। তো আগে হচ্ছে ওপরে বাথরুমে ওকে স্নান করাতাম, আর এখন হচ্ছে ওকে নিচেই আমি স্নান করাই। তো স্নান করিয়ে ওকে হচ্ছে গায়ের মধ্যে বডি লোশন মাখিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর মুখের মধ্যে মাখিয়ে দিচ্ছি এখন ক্রিম। তো ওকে হচ্ছে পাউডারের ডিপেটা দিয়েছিলাম, খেলা করতে করতে গায়ের মধ্যে হচ্ছে পুরো পাউডারটাই ঢেলে নিয়েছে। তো যাই হোক, ওগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো আমার মাম্মামকে হচ্ছে কাজলের টুক দিয়ে এখন হচ্ছে মাথারে আঁচড়ে নিলাম। আর এই যে পাশের বাড়ির একটা মেয়ে আসলো, তো ও হচ্ছে এখন মাম্মামের সঙ্গে বসে বসে খেলবে। তো ওদিকে হচ্ছে মাম্মাম বসে বসে খেলছে ঘরের মধ্যে, আর এখানে আমি হচ্ছে একটু বাসনগুলো উপর দিয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে হচ্ছে উপর দেওয়া হয়নি, এরকমভাবে রেখে দিয়েছিলাম, কেননা মাম্মামকে যেহেতু স্নান করাচ্ছিলাম তার জন্য। তো এখন হচ্ছে আমি বাসনগুলো একে একে উপর দিয়ে নিচ্ছি। তো এখনও হচ্ছে গ্যাসটা মোছা হয়নি, আর রান্নাঘরটাও মোছা হয়নি। তো এখন হচ্ছে গ্যাসটা মুছে ভালো করে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নেবো। রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, ও হচ্ছে এতক্ষণ খেলছিল। আর এখন গেল হচ্ছে পাশের বাড়ির কাকিমাদের ওখানে, মানে যেই মেয়েটা এসেছিলো তাদের বাড়িতেই হচ্ছে সবসময় আমার মাম্মাম থাকে। তো ওদের বাড়িতে গেছে। আর আমি যে আগের দিনকে বাপের বাড়ি গিয়েছিলাম ফলস পাড় কিনে নিয়ে এসেছিলাম কাপড়ে বসাবো বলে, তো এখান থেকে হচ্ছে 4টে শাড়ি বার করে নিলাম, এর মধ্যে হচ্ছে ফলস পাড়গুলো আমি বসিয়ে নেবো। তো তার জন্য এখানে বার করে রেখেছি। তো রবিবার হচ্ছে কিছু কাজ নেই, রান্না বান্না কিচ্ছু নেই, তো ভাবলাম রবিবার দিনকেই হচ্ছে শাড়িগুলো দিয়ে আসবো। গুড আফটারনুন বন্ধুরা। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করব, তার জন্য খাবার নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। ওদিকে হচ্ছে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি ভাত খাবো। তো এই যে দেখো এখানে হচ্ছে থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি, আর ভেন্ডি আলুর তরকারি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে বাটির মধ্যে রয়েছে মাছ, আর মাছটার মধ্যে টমেটো, সর্ষে বাটা, ধনেপাতা এইসব দিয়ে হচ্ছে মাছটা রান্না করেছি।
তো দুপুরবেলা হচ্ছে ভাত খাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ মামামের কাছে শুয়েছিলাম, আর এখন উঠে সোজা চলে এসেছি ছাদে। তো ছাদে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো এখন নিয়ে যাওয়ার জন্যই চলে আসলাম। আর ওদিকে হচ্ছে মাম্মামও উঠে পড়েছে, তো মাম্মামকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে আসলাম জামা কাপড়গুলো তোলার জন্য। তো এখন যাব হচ্ছে নিচের ঘরে, মাম্মাম এখন দোতলার ঘরেতেই রয়েছে, তো মাম্মামকে নিয়ে যাব এখন নিচের ঘরে। নিয়ে গিয়ে ওকে হচ্ছে খাইয়ে দেবো, খাইয়ে ওকে একটু বাইরে আমাদের ঠাকুর বাড়ির ওখানে নিয়ে যাব ঘোরানোর জন্য। কি খাচ্ছ মা তুমি? কি গো? ভালো? ভালো মা, এটা ভালো? ভালো? এদিকে মাম্মামের জন্য বসিয়ে দিয়েছিলাম জল গরম করতে, তো মাম্মামের জলটা গরম হয়ে গেছে, আর এদিকে হচ্ছে এখন জলটা আমি ছেঁকে নিচ্ছি। আর যেহেতু কারেন্ট চলে গেছে তার জন্য হচ্ছে ফোনের আলোটা জ্বেলেই করছি, কেননা আমাদের রান্নাঘরের ভেতরটা হচ্ছে একদম অন্ধকার অন্ধকার লাগে। তো তার জন্য সবসময় আলো জ্বেলেও দিনের বেলা আমাকে রান্না করতে হয়। তো এদিকে হচ্ছে মাম্মামের জন্য জল গরম হয়ে গেছে। রাত্রিবেলাকার জন্য হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:45 বেজে গেছে। তো রুটিটা করে এখানে হচ্ছে মামামকে একটু রুটি খাওয়াবো, তো তার জন্য রুটির যে পাতলা অংশটা থাকে সেই অংশটা হচ্ছে আমি একটু ছোট ছোট করে টুকরো করে এই হটপটের মধ্যে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো সাইডে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুধ। তো দুধটা ফুটে গেলে দুধটা দিয়ে হচ্ছে রুটিটা এখন ভিজিয়ে রেখে দেবো। সন্ধ্যাবেলাকার জন্য বানিয়ে নিয়েছি চা। তো এই যে দেখো এখানে হচ্ছে একটু দুধ চা বানিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে চানাচুর আর মুড়ি। কেননা সন্ধ্যাবেলা হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, তো তার জন্য চায়ের সঙ্গে অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি এখন খাওয়ার জন্য। আর ওদিকে হচ্ছে আমার মাম্মামকেও মুড়ি দিয়েছি একটা বাটির মধ্যে করে, তো মাম্মামও হচ্ছে মুড়ি খাচ্ছে। তো এই যে দেখো ওকে হচ্ছে বাটির মধ্যে করে মুড়ি দিয়েছি, তো ও হচ্ছে বাটিতে করে নিয়ে মুড়ি খাচ্ছে। আর ওদিকে হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি, তো ও হচ্ছে টিভি দেখছে আর মুড়ি খাচ্ছে। আমার সঙ্গে খেলে ও হচ্ছে প্রচণ্ড পরিমাণে মুড়ি ছড়ায়, যার জন্য ওকে হচ্ছে একটু আলাদা জায়গায় দিই, আলাদা জায়গায় দিলে তাহলে হচ্ছে ও মুড়িটা কম ছড়ায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মামকে হচ্ছে খাইয়ে দিলাম, তো এখন হচ্ছে মাম্মামকে ঘুম পাড়াবো, 8:30 বেজে গেছে যেহেতু। তো এখন হচ্ছে দেখো আমি নখ কাটতে বসে গেছি। তো মাম্মাম হচ্ছে মামা বাড়ি যাওয়ার আগে ওর নখগুলো কেটে দিয়েছিলাম, আর ও হচ্ছে এই কয়েকদিন যে মামা বাড়িতে ছিল, তো মাকে বলেছিলাম যে নেল কাটারে করে নখটা কেটে দিতে, কিন্তু মায়ের হচ্ছে খেয়াল ছিল না, তো তার জন্য হচ্ছে মাম্মামের নখটা কাটেনি। আর নখগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিল, তার জন্য হচ্ছে কেটে দিলাম। আর ঘরটাকে হচ্ছে আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, রাত্রিবেলাকার জন্য বিছানাও করে নিয়েছি। এখন হচ্ছে মাম্মামের নখগুলো কাটবো, আর আমি হচ্ছে একটু চুলটা আঁচড়ে বেঁধে নেবো। তারপরে হচ্ছে মাম্মামকে নিয়ে একবারে শোবো, কেননা ওর সঙ্গে শুলে আমিও হচ্ছে ঘুমিয়ে পড়ি, তো তারপরে আর উঠে আমাকে চুল টুল বাঁধতে বা অন্য কিছু করতে ভাল লাগে না। তো তার জন্য ওকে ঘুম পাড়ানোর আগেই হচ্ছে আমি ভালো করে ঘর দোর ঝাঁট দিয়ে চুল টুল বেঁধে তারপরেই শুই। আর আমি চুল হচ্ছে খুব একটা ভালো বাঁধি না, যখন হচ্ছে ইচ্ছা যায় তখনই বাঁধি, তাছাড়া বাঁধি না। তো বিয়ের আগেও হচ্ছে ইচ্ছা গেলে বাঁধতাম, নয়তো বাঁধতাম না। তো চলো এদিকে হচ্ছে আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আর কপালে যে টিপটা পরেছিলাম ওটা হচ্ছে আমার মাম্মাম তুলে নিয়েছিল। তো এখন হচ্ছে একটা টিপ পরবো, আর কালকে যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম কানেরগুলো পাল্টেছিলাম, তো এখন হচ্ছে আগের কানেরগুলো আবার পরে নেবো। আর এইদিকে হচ্ছে মাম্মামকে নিচে দাঁড় করিয়ে রেখেছি, কেননা বিছানায় তুললে ও হচ্ছে বিছানাটা ঘেঁটে ফেলবে, তার জন্যই হচ্ছে ওকে বিছানায় তুলিনি। আর ও হচ্ছে এখন নিচে খেলা করছে বসে বসে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রির 10টা, আর এই মাত্র হচ্ছে আমার মাম্মাম ঘুমালো, তো এই যে দেখো মাম্মামকে হচ্ছে শুইয়ে দিয়েছি। আর এই যে দেখো পেন নিয়ে খেলা করছিল, তো এই যে দেখো এই যে হাতে, তারপরে এই যে মুখের এখানটারে সব একদম কালি কেটে ভর্তি করেছে। তো এই যে দেখো এখানে মুখের এখানটা হচ্ছে এখন মুছে ফেলবো, আর হাতের এইগুলো হচ্ছে সব এখন মুছবো। তো টিস্যু পেপার দিয়ে হচ্ছে এগুলো সব মুছে এখন পরিষ্কার করব। আর এই যে দেখো এখানে গায়ের উপরে হালকা করে এই যে পাতলা কম্বলটা দিয়ে দিচ্ছি, কেননা একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে, তার জন্য হচ্ছে এই কম্বলটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।